আমাদের একটা ন্যায় ইনসাফের একটা প্রতীক আছে দাড়িপাল্লা। দাড়িপাল্লার ব্যাখ্যা যদি আমরা দিই, সেই ব্যাখ্যা কিন্তু অনেকগুলো আছে। দাড়িপাল্লা একটা ওজন নিয়ন্ত্রণকারী, সমান সমান হওয়া লাগবে। আমাদের আজকে দেখেন এদেশের মানুষের কেউ হাজার কোটি টাকার মালিক, কেউ ফুটপাতে থাকে, অনেক ভাইদের খাওয়া হয় না, রাস্তায় ঘুমায়, অনেকে আছেই যে পাঁচতলা সাততলার পরে ঘুমায় এবং তাদেরকে খোঁজ খবর নেওয়া না। ইনশাআল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এবং আল্লাহ রব্বুল আলামিন যদি নিয়ে আসে, আমরা এই সমস্ত পথচারী মানুষদেরকে নিয়ে এবং যারা অট্টালিকায় থাকে সমস্ত মানুষকে নিয়েই একত্র করে একটা সুন্দর পরিবেশ করে একটা জাতিকে, একটা সমাজ ব্যবস্থা যেন আমরা ছড়াই দিতে পারি, সেই লক্ষ্যে আমরা জামাতের পক্ষে কাজ করছি ইনশাআল্লাহ। এবং এই অনুযায়ী আমরা জামাতকে ভালোবাসি, দাড়িপাল্লা ন্যায় ইনসাফের প্রতীক বেছে নিয়েছি। এবং সেই সুদূর সাতক্ষীরা থেকে আজকে সরহদ্দি জাতীয় উদ্যানে আমরা এসেছি। বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মীকে কেউ টাকা দিয়ে কোনো কিছু দিয়েই কিনতে পারে নাই, আর পারবেও নাই। আমরা সেখান থেকে আসছি। আমার ওখান থেকে কদরোয়া থানা থেকে আমার ওয়ার্ড থেকে 32 খান গাড়ি আসবে। আমি মানে আপনার এখান থেকে কিছুক্ষণ আগেও সংবাদ পেয়েছি যে এত পরিমাণ লোক তারা চাপ দিচ্ছে, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। আসতে চাচ্ছে এখানে, কিন্তু আমরা গাড়ি দিতে পারতেছি না। এর জন্য আমরা দুঃখিত। ইনশাআল্লাহ 20 লক্ষ লোক হবেই। এবং আমাদের আমির জামাত সাতক্ষীরা জেলায় গেছিল, সাতক্ষীরা জেলায় আমির জামাত গেছিল, কিন্তু এরকম মাঠ আরো 3টি দরকার ছিল। তালি বলেন, সেই জেলা থেকে যদি আসে, আমি মনে করি সাতক্ষীরা জেলার লোক যদি এখানে আসে, এই মাঠে টাকা ধরবে না, টাকা ধরবে না, টাকা ধরবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাড়িপাল্লা 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 শহরে শহরে দাড়িপাল্লা 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 দাড়িপাল্লা। ভাই, আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা থেকে এসেছি। দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় আমার বাসা। আমি এই প্রোগ্রামে এসেছি। আমি জানি রাস্তাঘাটে প্রচুর জ্যাম হবে, অনেক লোক লোকারণ্য হবে, তাই আমি একদিন আগেই চলে এসেছি। আমি জাতির উদ্দেশ্যে এইটুকুই শুধু বলতে চাই যে স্বাধীনতার এই 54 বছরে যে স্বাধীনতার প্রকৃতি অর্থ, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি আমাদের পাওয়ার কথা আসলেই আমরা পাইনি। একটি জাতিকে স্বনির্ভর জাতি গড়ার জন্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এদেশের মানুষ এই স্বাধীনতার 54 বছরে অনেক শাসক দেখেছে, শোষক দেখেছে, ভোটারবিহীন নির্বাচন দেখেছে, দামি নির্বাচন দেখেছে, কিন্তু আসলে ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় তাই দেখেনি। তাই এদেশের মানুষ জেগে উঠেছে। এদেশের মানুষ বুঝে গেছে যে ইসলামী প্রকৃত শান্তি। সেই ইসলামী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজ একত্রিত হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল এই সোহরাওয়ার্দী উদ্যানে যে জনস্রোত, গোটা দুনিয়াবাসী দেখবে যে দেশের মানুষ কতটা ইসলাম প্রিয়, কতটা ইসলামের পক্ষে থাকে। আশা রাখি আগামীকাল এই সোহরাওয়ার্দী উদ্যান সহ সমগ্র ঢাকা মানুষান্য, লোকে লোকারণ্য হয়ে যাবে। এবং আমরা গোটা দুনিয়ার মানুষকে এই মেসেজটাই দিতে চাই যে ইসলামের পক্ষে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।